Hey everyone, I'm Divyendra Moni and you're watching Youth Hub Education ইউটিউব চ্যানেল এবং জি এক্সপো বুকলেট দুটোই 2025 সালে তোমাদের পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে কিন্তু আজকে ডিসকাশন। তোমরা অবশ্যই জানো যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিন্তু তোমরা করে নিতে পারো, এর আগেই কিন্তু আমি তোমাদের জানিয়ে নিয়েছি। এবং তোমাদের যে কোনো রকম যে এক্সপো রিলেটেড বা বুকলেট রিলেটেড খবরের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি যে কোনো আপডেট কিন্তু তোমাদের কাছে সবার আগে তুলে ধরার চেষ্টা করি এবং অ্যাকুরেট তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করি। অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে আমার চ্যানেলের। তো দেখো, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এক্সাম হবে কি এক্সাম হবে না সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস হতে চলেছে। কমপ্লিট ভিডিওটা দেখবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করবে। তো প্রথমেই কিন্তু তোমাদের এসসিভিটির যে ওয়েবসাইট আছে সেখানে যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে এই যে পেজ সেটা কিন্তু পাবে, যেখানে উপরেই কিন্তু আছে কমন অ্যাডমিশন 2025, যেখানে তোমাদের পলিটেকনিক হোক বা আইটিআই দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটু সমস্যা চলছে, সেটা কিন্তু আমি তোমাদের আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং সেই যে ভিডিও সেটা কিন্তু তোমরা নিচে যদি ডেসক্রিপশনে যাও সেক্ষেত্রেও পেয়ে যাবে। এবং তাছাড়া তোমরা কিন্তু আমার চ্যানেলে যদি একটু দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে নিউ রেজিস্ট্রেশন যেটা তোমরা করবে সেখানে তোমরা কিন্তু পলিটেকনিকের ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, আইটিআই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন তারপর করতে পারবে, ঠিক আছে। এগুলো আমি তোমাদের বলে রাখলাম, এগুলো কিন্তু বেসিক জিনিস। এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম যেটা সেটা এরকম, যেখানে তোমাদের কাছে কিন্তু বেসিক ডেটা চাওয়া হয়েছে। এবার চলে আসছি তোমাদের লাস্ট ইয়ার যে পোস্টার বেরিয়েছিল সেটাতে, এবং এই বছরও কিন্তু সিমিলারই কিন্তু দেওয়া হচ্ছে। তো কোনো কিন্তু সমস্যা নেই। এবং কি মনে হচ্ছে কিনা সেটা আমি বলে দিচ্ছি, কারণ লাস্ট ইয়ার এবং এই ইয়ার দুটো ইয়ারই কিন্তু আমাদের সেম ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হচ্ছে, যে ওয়েবসাইটে আগে কিন্তু হতো না। এবং কমন অ্যাডমিশনের যেহেতু ফর্ম ফিল আপ হচ্ছে তার জন্য ধরে নেওয়া হচ্ছে যে হয়তো এই বছরও তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। যদিও আমি এর আগেও বলেছি যে পরীক্ষা নিয়ে কিন্তু কোথাও কোনো কিছু মেনশন নেই, এবং 2025 সালের ব্যাপারে তো কোথাও কোনো কিছু নেই। কেন কোথাও কিছু নেই বলছি যে আমি, তোমরা কিন্তু এখানে 2024 সাল দেখতে পাবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবতীয় যা কিছু দেওয়া আছে এই মুহূর্তে সবকিছু কিন্তু 2024 সালের হিসেবে দেওয়া আছে। শুধু এবং শুধুমাত্র এই কমন অ্যাডমিশন এটা কিন্তু 2025 সালে, এখানে কিন্তু 2025 লেখা আছে। বাকি যে কোনো জায়গায় তোমরা যখন যাবে, তোমরা যদি অ্যাকচুয়ালি দেখো এখানেও তোমরা 2025-এই দেখতে পাবে। বাট অন্যান্য সব জায়গাতেই তোমরা যখনই এখানে ফার্স্ট ইয়ারের এখানে তোমরা যাবে সেখানেও কিন্তু 2024 সালেই সব কিছু যা ছিল সেগুলো কিন্তু আছে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। সেই ক্ষেত্রে আমরা ধরছি যে হয়তো 2024 সালের মতোই এই বছরও অ্যাডমিশন হবে। আবার অনেকেই কিন্তু তোমাদের বলতেও পারে যে না এই বছর পরীক্ষা হতে পারে, এটসেট্রা এটসেট্রা। বাট একটা কথা কিন্তু মাথায় রাখবে, এই মুহূর্তে জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে কোনো কোর্সেস এটসেট্রাতে কিন্তু এনরোলমেন্ট নেবে না, যেটা লাস্ট ইয়ার আমি বলেছিলাম। অনেক স্টুডেন্ট কিন্তু সেই কথাটা শোনেনি, অনেকে এনরোলমেন্ট নিয়েছিল বিভিন্ন কোর্সেসে। 1000 টাকা, 2000 টাকা, 4000 টাকা বিভিন্ন দামের কোর্সেস কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে, সেই সব জায়গাতে অনেকে এনরোলমেন্ট নিয়েছিল। এবং তারা কিন্তু, আমি জানুয়ারি মাসে বলে দিয়েছিলাম, জানুয়ারিতে যখন তোমাদের অ্যাকচুয়ালি খবরটা এসেছিল আমি জানুয়ারির 18-তে ভিডিও বানিয়েছিলাম 2024-এ। এবং তারপরেও অনেকে কিন্তু মার্চ মাস অবধি বলছিল যে না জিক্সপো এক্সাম হবে। বাট জানুয়ারি মাসে কিন্তু তোমাদের অফিসিয়াল চলে এসেছিল যে জিক্সপো এক্সাম এই বছর হচ্ছে না। এবং তোমাদের কিন্তু অ্যাডমিশনের প্রসেস এটসেট্রা সবকিছু আমি বলে দিয়েছিলাম। এই বছরও কিন্তু যতদূর মনে হচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু এরকম পোস্টার্স এটসেট্রা চলে আসবে। পরীক্ষা হোক না হোক, যদিও না হওয়ার দিকেই এই মুহূর্তে যদি আমি দাঁড়িয়ে দেখি তাহলে সেক্ষেত্রে 95% কিন্তু নো, এবং 5% অনলি আছে ইয়েসের দিকে পরীক্ষার ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখবে। তো পরীক্ষা এই বছর হচ্ছে না। যারা এই মুহূর্তে 10th-এর বোর্ডস এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই বলবো যে ভালো করে কিন্তু পরীক্ষা দাও। কারণ মাধ্যমিকের নাম্বারের হিসাবে যদি ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে যার যত ভালো নাম্বার থাকবে সে কিন্তু তত ভালো কলেজে যাওয়ার সুযোগ পাবে। এবার অনেকে জিজ্ঞেস করবে দাদা তাহলে আমার কত পার্সেন্ট নাম্বার দরকার। দেখো, নাম্বারের সাথে সাথে কিন্তু কাউন্সেলিংটাও শিখতে হবে, যেগুলোর জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমাদের কাছে আছে। এবং অনেক সময় কি হয় যে কেউ হয়তো 80% মার্কস পেলো, স্টিল কিন্তু গভর্নমেন্ট কলেজ পেলো না। আবার অনেকেই আছে যারা 40% মার্কস পেয়ে বা 30% মার্কস পেয়েও কিন্তু গভর্নমেন্ট কলেজে যেতে পারে।
কেন পারে? কাউন্সিলিং প্রপারলি করলে, এবং সেই প্রপার কাউন্সিলিং যেটা, সেটার গাইডেন্স কিন্তু আমি তোমাদের দেবো। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং তার সাথে আমি আরো একটা কথা বলছি, এই মুহূর্তে কিন্তু তোমাদের এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা চোখ রাখতে পারো। সেখানে চোখ রাখলেও কিন্তু হবে, বা আমার চ্যানেলে যদি চোখ রাখো তাও কিন্তু যে কোনো ইনফরমেশন যখনই আসবে তখন কিন্তু আমি সেটা জানিয়ে দেবো। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমরা কখন করবে অ্যাকচুয়ালি যদি আমি বলি, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা তোমাদের কিন্তু আমি তোমাদের বলবো যে এখন করার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা কিন্তু ফেব্রুয়ারির দিকে যদি করো সেটা সব থেকে ভালো হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে আমি জেনারেলি বলি, ফেব্রুয়ারির পর থেকে তোমাদের কিন্তু আশা করা যাচ্ছে যে পলিটেকনিকের ক্ষেত্রে যে আবেদন, অ্যাকচুয়াল যে আবেদন, সেটা কিন্তু করা যাবে। তার আগে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেটা হয়তো এমন হতে পারে যে তার আগে নিয়ে আসা হলো, বাট ফেব্রুয়ারি মাসে করাটা বা মার্চ মাসে করাটা কিন্তু সব থেকে ভালো হয়, যেটা কিন্তু প্রত্যেক বছর আমরা দেখে আসছি। অ্যান্ড তার আগে অনেক সময় কিন্তু উইন্ডো ওপেনও হয় না, বা এখন আমরা যেরকম দেখছি যে আমরা কিন্তু যখন ফিল করছি তারপর কিন্তু আমাদের ওটিপি আসছে না। ম্যাক্সিমাম সবাই এই জিনিসটা ফেস করেছে যে ওটিপি কিন্তু এখান থেকে আর আর আসছে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো ফেস করার পর আমি তোমাদের একটাই কথা বলবো, তোমাদের কাছে কিন্তু হিউজ টাইম থাকবে। তো পুরো প্রসেস আমি তোমাদের যখন দেখিয়ে দেবো, পুরো প্রসেস যখন আমি তোমাদের বলবো যে এবার তোমরা ফর্ম ফিল আপটা করে নাও, তখন তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। পুরো প্রসেস আমি দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল জাস্ট করে রাখতে হবে, এইটুকু খালি তোমাদের কাজ। বাকি আমি তোমাদের সব কিছু কিন্তু গাইড করব, ঠিক আছে? এর আগে তোমাদের লাস্ট 2-3 বছর ধরে যত স্টুডেন্টস বেরিয়েছে প্রত্যেকে জিজ্ঞেস করতে পারো যে আমার চ্যানেল থেকে কতটা গাইডেন্স পেয়েছে। অবশ্যই কিন্তু তারা তোমাদের পজিটিভই বলবে। এবং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আরো একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি তার সাথে সাথে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের কল আসবে যে এই কলেজ ভালো, ওই কলেজ ভালো, এই ভালো, ওই ভালো। তো সেগুলোও কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। কারণ বিভিন্ন জায়গা থেকে যখন কলস আসছে, কেন অ্যাকচুয়ালি কল করা হয়, তোমরা যদি একটু ভাবো, যদি কোনো কলেজ ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে, যেমন ধরো যাদবপুরে আছে এপিসি রায় পলিটেকনিক, তো অবশ্যই গভর্নমেন্ট কলেজ একটা, সেখান থেকে কি কাউকে কল করা হয় যে এই কলেজটা ভালো, একটু যদি ভর্তি হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার লাইফ খুব ভালো হয়ে যাবে এটসেট্রা? সেগুলো করা হয় না। তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো তোমাদের নিজেদের বুঝতে হবে। যখন কিন্তু তোমাদের বারবার করে ডাকা হচ্ছে, দ্যাট মিন্স ওখানে হয়তো যাওয়ার লোক কম, তার জন্যই তোমাদের বারবার করে ডাকা হচ্ছে। তো অবশ্যই এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। একটু আধটু আমি তোমাদের এই জিনিসগুলো বলে রাখলাম আগে থেকেই, যাতে পরবর্তী সময়ে যে পরে তোমাদের সমস্যা না হয়। এবং তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ যে কোনো আপডেট এলে পর তোমরা নিজেরাই কিন্তু উপকৃত হবে। তো এখানে কিন্তু আজকের ভিডিওর যে টপিক সেটা কিন্তু আমি এন্ড করছি। আশা করছি এক্সাম হবে না হবে না সেটা নিয়ে যে কনফিউশন সেটাও দূর হয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এরপর, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।